মাধ্যমিক পরীক্ষা শুরু 1.5 ঘন্টার মাথায় প্রশ্নপত্রের ছবি ভাইরাল। মোবাইলের মাধ্যমে ছড়িয়ে পড়ে সেই প্রশ্নপত্রের ছবি, আর দুটি জায়গায় ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। মধ্য শিক্ষা পর্ষদের তরফ থেকে আজই মাধ্যমিক পরীক্ষা শুরু, আর এর মধ্যেই 1.5 ঘন্টার মাথায় প্রশ্নপত্রের ছবি ভাইরাল। দেখো, পরীক্ষা শুরু 1.5 ঘন্টার মধ্যে দুটো জায়গা থেকে প্রশ্নপত্রের ছবি, সেই ছবি বাইরে বেরিয়ে আসে। এখন এক্ষেত্রে সেই ছবি কিভাবে বেরোলো সেই বিষয়টা নিয়ে তদন্ত করতে গিয়ে ইতিমধ্যেই কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ দুজনকে দুটো স্কুলের দুই পরীক্ষার্থীকে ইতিমধ্যে আইডেন্টিফাই করে ফেলেছে। এবং যেটা দেখা যাচ্ছে যে মালদার দুটো জায়গা, ইংলিশ বাজার এবং আরো একটি জায়গা, এই দুটো জায়গায় দুই পরীক্ষা কেন্দ্রের দুই পরীক্ষার্থী তারা মোবাইলের মাধ্যমে এই ছবি বাইরে পাচার করেছিল। এখন এক্ষেত্রে নির্দিষ্টভাবে মধ্যশিক্ষা পর্ষদ যেটা সূত্রে আমরা জানতে পারছি যে এক্ষেত্রে যেহেতু এবার বিশেষভাবে পরীক্ষার প্রত্যেকটা প্রশ্নপত্রের মধ্যে কোড নাম্বার দেওয়া ছিল, একটা ইনভিজিবল কোড নাম্বার ছিল, এবং পরীক্ষার্থীকে প্রশ্নপত্রের প্রথম পাতায় একটা ভিজিবল জায়গায় কোড নাম্বার দেওয়া ছিল, যেটা ভিজিবল কোড নাম্বার ছিল। মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনকেই প্রশ্নপত্র ফাঁস। প্রতিবারের মতো এবারেও মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গেল। পরীক্ষার 1.5 ঘন্টার মধ্যেই প্রশ্নপত্র ছড়িয়ে পড়েছে অনলাইনে। হুবহু একই প্রশ্ন প্রতিবারের মতো এবারেও কিন্তু কোনোভাবেই আর আটকানো গেল না প্রশ্নপত্র ফাঁস থেকে। কিন্তু শনাক্তকরণ করা গেছে এবারের নতুন পদ্ধতির মাধ্যমে। গতবারে যেটা করা যায়নি, কিন্তু এবারে সেটা সরাসরি করা গেছে, কারণ কিউআর কোড ছিল। সেই কিউআর কোড ধরেই শনাক্তকরণ করা গেছে কোন ছাত্রছাত্রী এই প্রশ্নপত্র ফাঁস করেছে, এবং ইতিমধ্যেই তাদের ধরেও ফেলা হয়েছে। গত বছর যেটা করা সম্ভব হয়নি, কিন্তু এবছর মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে তৎপরতার সাথে সেই সমস্ত ছাত্রছাত্রীদের ধরে ফেলা হয়েছে এবং তাদের পরীক্ষা সম্পূর্ণভাবে বাতিল করে দেওয়া হয়েছে। তারা আর 2024 সালে পরীক্ষা দিতে পারবে না। ইভেন তাদের সরাসরি রেজিস্ট্রেশন এবং অ্যাডমিট কার্ড সম্পূর্ণভাবে বাতিল করে দেওয়া হয়েছে, যাতে তারা আর কোনোদিন মাধ্যমিক পরীক্ষায় বসতে না পারে। বর্তমানে পরীক্ষা কেন্দ্রে যে সমস্ত নজরদারি চলছে, সেই সমস্ত নজরদারি এড়িয়ে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার একটা তাৎপর্যপূর্ণ ঘটনা। কারণ এই ঘটনা যাতে দ্বিতীয়বার না ঘটে তার জন্য কিন্তু পর্ষদের তরফ থেকে ইতিমধ্যেই ঘোষণা করে দেওয়া হয়েছে, কিন্তু কোন রকম রেহাই করা হয়নি সেই সমস্ত ছাত্রছাত্রীদের। বর্তমানে তাদের ধরেও ফেলা হয়েছে এবং তাদের ধরে সরাসরি রেজিস্ট্রেশন, অ্যাডমিট কার্ড এবং তাদের পরীক্ষা সম্পূর্ণভাবে বাতিল করে দেওয়া হয়েছে। সেই কোড নাম্বারটা প্রত্যেক পরীক্ষার্থী যখন খাতায় সই করবেন, তাকে তার নামের পাশে তিনি কত নম্বরের প্রশ্নপত্র পাচ্ছেন সেটাও তাকে লিখতে হয়েছে। এখন ওই নম্বরের ওই নম্বরটাই কিন্তু প্রশ্নপত্রের প্রতিটা পাতায় ইনভিজিবল ভাবে দেওয়া রয়েছে। এখন সেই জায়গাটা দেখেই কিন্তু কার্যত প্রশ্নপত্রের যে ছবি বাইরে বেরিয়েছে, সেক্ষেত্রে সেই জায়গাগুলো দেখেই কিন্তু কার্যত এটা আইডেন্টিফাই করা গেছে যে মালদার দুটো জায়গায় দুই ক্যান্ডিডেট তারা সেক্ষেত্রে মোবাইলের মাধ্যমে প্রশ্নপত্র তারা বাইরে চালান করেছিল। এক্ষেত্রে দুটো প্রশ্ন আসছে। প্রথম প্রশ্ন হচ্ছে ক্যান্ডিডেটরা কিভাবে মোবাইল নিয়ে ঢুকলেন, কেন মোবাইল ব্যবহারের ক্ষেত্রে এবার যথেষ্ট কড়াকড়ি রয়েছে, এবং তারপরে সেক্ষেত্রে তারা ইনভিজিলেটরদের চোখ এড়িয়ে কিভাবে এই বিষয়টা করছে সেই বিষয়টার দিকেও কিন্তু পর্ষদের তরফে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বা তথ্য সংগ্রহ করা হচ্ছে। এবং পাশাপাশি কিন্তু এক্ষেত্রে যে দুজন ক্যান্ডিডেটকে আইডেন্টিফাই করা গেছে যে যারা এইভাবে প্রশ্নপত্র তারা বাইরে ছবি তুলে বাইরে চালান করছে পরীক্ষা শুরু 1.5 ঘন্টার মধ্যে, তাদের ক্ষেত্রেও কিন্তু নির্দিষ্টভাবে ব্যবস্থা নেওয়ার পথে হাঁটছে মধ্যশিক্ষা পর্ষদ। এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।